আমাকে অনেকে এফস্টিন ফাইল নিয়ে বলতে বলেছে। অবভিয়াসলি এফস্টিন কেলেঙ্কারি এখন আমেরিকার সবচেয়ে বড় কেলেঙ্কারি এবং সম্ভবত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। কিন্তু এটা আমি নিয়ে ডেফিনেটলি বলবো। তো এটা কন্টেন্টটা ভীষণ অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাবে। তো ন্যাচারালি আমি জানি না, আমার ফেসবুকে যেহেতু অনেক ছাত্রছাত্রীরাও আসে, সেই জন্যে এই পুরো এই যৌন কেলেঙ্কারি এবং যার সাথে আমেরিকার প্রতিটা পলিটিশিয়ান, প্রতিটা বুদ্ধিজীবী জড়িয়ে গেছে, সেটা নিয়ে বলাটা কতটা সঙ্গত হবে। কারণ আমাকে যদি এটাকে সঠিকভাবে বলতে হয়, অবভিয়াসলি এক্ষেত্রে মানে যে পরিমাণ যৌন কেলেঙ্কারি এবং হয়েছে, তার ইটস জাস্ট লাইক আনথিঙ্কেবল লাস্ট 30 বছরে যেটা হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জন্য আমি পুরো খুলে ব্যাপারটা আমি যা জানি বলতে আমার একটু অস্বস্তি আছে। শর্টে বলতে গেলে এটাই বলতে হয় যে এফস্টিন হচ্ছে জেফ্রি এফস্টিন আগে একটা ম্যাথামেটিক্যাল স্কুল টিচার ছিল, ম্যাথামেটিক্সের, কিন্তু খুবই মানে এবং খুব গরিব পরিবারের ছেলে আর কি। মানে আমেরিকা হলো বাবা ঝাড়ুদার ছিল আর কি, সুইপার বা ঝাড়ুদার টাইপের ছিল। তো কিন্তু তার ছেলেটার মধ্যে উচ্চাশা ছিল। তো অবভিয়াসলি যখন মানুষের উচ্চাশা থাকে কিন্তু তার জন্য সে সৎভাবে পরিশ্রম করতে ইচ্ছুক না হয়, সহজেই সে কনম্যান হয়ে যায় এবং সে বুঝে যায় যে এই সিস্টেমটা তো অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্ট সিস্টেমে কী হচ্ছে, এখানে একটা পলিটিশিয়ান, বুদ্ধিজীবী, মিডিয়া লোকজন, মানে এই পুরো কেলেঙ্কারিতে যেটা আমেরিকার সামনে আসছে এবং কোনোটাই আননোন নয়, যে এখানে মিডিয়া, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ান, সবাই অ্যাকচুয়ালি ভীষণ রকমের করাপ্ট লোকজন এবং করাপশনের মাধ্যমেই তারা এই পজিশন অনেকে পেয়েছেন। এবং সেইখানে যদি একটা ছেলে বুঝে যায় যে এরা কেন করাপ্ট এবং তাদের করাপশানে সে যদি সাথ দিতে এবং তাদের করাপশানের হেল্পার হতে ইচ্ছা করে, সে ক্যারিয়ারে বিলিয়নার হতে পারে। মানে এফস্টিন হচ্ছে গুড উদাহরণ। ছেলেটা কি, এটা গরিব ছেলে, কোনো রকম একটা ম্যাথসের টিচার ছিল, রাইট? কিন্তু সে কী করে উপরে উঠলো, এটা হচ্ছে প্রশ্ন। সে প্রথমে সে চিটফান্ড, আমেরিকার চিটফান্ড মানে পঞ্জি স্কিম বলে এখানে, একটা চিটফান্ডে যোগ দেয়, সেখানে প্রচুর টাকা কামায়। তো চিটফান্ডের মালিক জেলে যায়, কিন্তু সে ধুরন্ধর লোক, মানে একদম হচ্ছে আসল ধুরন্ধর, সে জেলে যায়নি আর কি। তো সেখান থেকে সে বেরিয়ে যায়, কিন্তু ওই চিটফান্ড মেরে টাকা মারে, প্রচুর টাকা। তো মানে সে হচ্ছে বেসিক্যালি টাকাটা মেরেছে, সে ঝুলিয়ে দিয়ে গেছে অন্য একজনকে। মাথায় বুদ্ধি আছে, ভালো বুদ্ধি আছে। তারপর ওখান থেকে সে নিজেকে রটিয়ে দেয় যে সে হচ্ছে একটা ফান্ড ম্যানেজার। মানে সে বড় লোকদের টাকা নেয়, নিয়ে সে টাকাটাকে দ্বিগুণ বা তিনগুণভাবে দেয়, যেটা পাতি ওই একই চিটফান্ডের মতোই ব্যাপার আর কি। কিন্তু আমেরিকায় অনেক আছে। এবার দেখলো যে চিটফান্ড করতে গেলে তো ধরা খেয়ে যাবে। তো সেই জন্যে সে কী করলো, সে প্রচুর মিডিয়াতে টাকা করা শুরু করলো। যেহেতু চিটফান্ড করে কিছু টাকা করেছিল, তো মিডিয়াতে টাকা ফাঁকা করে, মিডিয়া কি, এই নিউজ পেপার কি, তো বেশ্যাবৃত্তি, বেসিক্যালি নিউজ পেপারে জার্নালিজম মানে বেশ্যাবৃত্তি করা ওর থেকে বেটার। তো সোজা কথা, তারা এফস্টিন নিয়ে খুব ভালো ভালো কথা লিখলো যে এই লোকটা দুর্দান্ত, এই লোকটা প্রচুর টাকা পয়সা করছে, এইসব হলো আর কি প্রচুর। হ্যাঁ, তো করে তারপর যেটা হলো আর কি, যে লোকটা কিন্তু দেখা গেল যে নিউ ইয়র্কে, যেটা প্রচণ্ড গরিব ঘরের ছেলে, সে প্রচুর হাইফাই সোসাইটিতে চলে গেল। শুধু তাই নয়, সে এমন একজনকে অ্যাট্রাক্ট করে, সে হচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেট, যেটা আমেরিকার সবচেয়ে বড় লঞ্জেরি ব্র্যান্ড, তার মালিক। এবং যেহেতু ভিক্টোরিয়াস সিক্রেট লঞ্জেরি ব্র্যান্ড, সেখানে প্রচুর মেয়ে মডেল লাগে। তো আমি জানি না মানে সে কী করে সেখানকার মেয়ে মডেল পটানোর দায়িত্ব হচ্ছে তার ঘাড়ে দেওয়া হলো। এবং লোকটা সেখান থেকেই বুঝে যায় যে মেয়েদের দেহ ভাঙিয়ে সে আরও বেশি পলিটিশিয়ানদেরকে ফাঁসাতে পারে। তো ও যেটা করে একটা স্কিম, সেটা হচ্ছে যে নিজে একটা আইল্যান্ডে, ক্যারিবিয়ানে একটা আইল্যান্ড কেনে, ছোটো বা কি আইল্যান্ডে একটা ম্যানশন কেনে, সেখানে এইসব এই ভিক্টোরিয়া সিক্রেটের সমস্ত যেসব মডেল হতো, যেসব মেয়েগুলো আসতো, তাদেরকে বহু টাকার লোভ দেখিয়ে নিয়ে যেত। তার মধ্যে নাবালিকাও থাকতো, সবাই যে 18+ তাও নয়। নিয়ে সেখানে সমস্ত বড় বড় বিজনেসম্যানদের আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে যেতে, তাদেরকে অবভিয়াসলি সেই মেয়েগুলো সাপ্লাই করতো, করে তাদের কাছ থেকে বিজনেস দিত, তারা অ্যাকচুয়ালি তার ফান্ডে টাকা রাখতো। এইভাবে হচ্ছে তার বিজনেসটা চলেছে আর কি। এবং তার মধ্যে হুজু সবাই আছে, ফর্মার প্রেসিডেন্ট ক্লিন্টন, ট্রাম্প থেকে শুরু করে দেখা যাচ্ছে সবাই তার ক্লায়েন্ট ছিল। এবং তারা মেয়েদের সাথে কী করেছে সেগুলো তো প্রকাশ্যে আসবে না, যতগুলো মুশকিল হচ্ছে কি, এই ফাইল চেপে দেওয়ার চেষ্টা আগে ডেমোক্র্যাটরাও করেছে, কারণ এফস্টিনকে 2019 সালে জেলের মধ্যে মেরে দেওয়া হয়। অবভিয়াসলি আমি আমেরিকায় কিন্তু কাউকে জেলের মধ্যে মেরে দেওয়া মানে বিরাট ব্যাপার, বুঝতেই পারছি। কিন্তু তারপরেও কোনো কিছু করা যায়নি আর কি। মানে এমনভাবে মেরেছে জেলের মধ্যে, সেটাকে আত্মহত্যা হিসেবে দেখিয়েছে। কারণ এফস্টিন মুখ খুললে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আরও মানে ডেমোক্রেটিক পার্টি থেকে শুরু করে আমেরিকার অনেক বিজনেসম্যান সবারই অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এফস্টিন 30 বছর ধরে এই নোংরামোটা করে গেল, প্রতিটা পলিটিশিয়ান, বাইরে এর মধ্যে বামপন্থী বুদ্ধিজীবী নম চমস্কি থেকে শুরু করে
ফিদেল কাস্ত্রো, এটা সবাই জেফরি এপস্টিনের ক্লায়েন্ট ছিল। মজার ব্যাপার হচ্ছে ফিদেল কাস্ত্রো সেই আইল্যান্ডে তিনি গেছিলেন, মানে জেফরির সাথে দেখা করতে, তার ফটো আছে। তো ফিদেল কাস্ত্রো সেই আইল্যান্ডে মহিলাদের মধ্যে তার মানে ওই হারেমের মহিলাদের মধ্যে কী করছিলেন, এটা আপনারা বামপন্থী যারা ফিদেল কাস্ত্রোর সমর্থক তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, বা আমাদের বামপন্থীদের মধ্যে নন চমস্কির অনেক সমর্থক আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। আর ট্রাম্প কী করছিল তো সবাই জানে, ট্রাম্পের ক্যারেক্টার নিয়ে তো কোনো লুকাচুকা কিছু নেই। ট্রাম্প যে প্রচুর মেয়ে নিয়ে মস্তি করতো, এটা তো এর আগে শুধু এটা না, এর আগে আরও অনেক কেলেঙ্কারি এসছে। প্রশ্ন হচ্ছে এই যে ট্রাম্পের আগে তো 4 বছর ছিল ডেমোক্র্যাটরা, তো ডেমোক্র্যাটরা ট্রাম্পের তখন কেন মানে কেলেঙ্কারিটা খোলার চেষ্টা করলো না? তার কারণ হচ্ছে এই যে এপস্টিন ফাইল তখন খুলে দিলে ডেমোক্রেটিক পার্টি ক্লিন্টন সহ মানে বাইডেনের অনেক বড় বড় ডোনারও ফেসে যেতেন। তো পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এপস্টিন কেলেঙ্কারিটা সামনে আসার পর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 2005 সাল থেকেই ওর পেছনে এফবিআই পুলিশ লেগেছে। মানে এফবিআই পুলিশ এপস্টিন যেরকম নোংরামো কাজ করে এবং ব্ল্যাকমেল করে, পলিটিশিয়ানদের ব্ল্যাকমেল করে, তাদেরকে মহিলা সাপ্লাই দেয়, হ্যাঁ এরকম 2 নম্বরই কাজ কারবার, সেটা এফবিআই মানে আমাদের সিবিআই ইকুইভ্যালেন্ট প্রায় 20 বছর হলো জানে। তার ফাইলও দীর্ঘ, কিন্তু তারপরেও তারা কিছু করেনি। একবার তাকে ধরেছিল, ধরে তার সাথে একটা চুক্তি করে নেয় যে তুমি আর এরকম কাজ করবে না, শুধু 13 মাস জেল খাটবে। অথচ তার হাতে যা তখন তাদের হাতে প্রমাণ ছিল, তার ভিত্তিতে লোকটার যাবজ্জীবন কারাদণ্ড তখনই হয়ে যাওয়ার কথা, কারণ সে অনেকগুলো নাবালিকাকে তখন ধর্ষণ করে বসে আছে, তারা কমপ্লেন করেছিল। মজার ব্যাপার হচ্ছে যে ডিটেকটিভ মানে উনি পাম বিচ কাউন্টি ফ্লোরিডাতে থাকতেন, যে ডিটেকটিভ এই কাজটা উদ্ধার করেছিল তাকে চাকরি থেকে চ্যুত হতে হয়নি, মানে তাকে মানে একদম বলিউড স্টাইলে, মানে যে সৎ গোয়েন্দাটি এই তার মুখোশ করেছিল 2007 সালে, তার চাকরি যায় এবং তার আরও অনেক কিছু হয় হবেই, তিনি ক্ষমতার বিরুদ্ধে গেছেন। ঘটনাটা হচ্ছে এই যে দেখুন, ভারত আমেরিকা সব জায়গাতেই ক্ষমতার ওপরে যারা বসে থাকেন সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ান, হ্যাঁ মিডিয়া হাউস, নোংরা লোকজন সব, এসব মেয়ে টাকা এসবই চলে, সে ভারতেও চলে আমেরিকাতেও চলে আর কি। যাদেরকে আপনারা পুজো করেন, যাদের জন্য যাদের মুখ দেখতে আপনারা রোজ করে, যাদের ভাষণ শুনতে আপনারা আসেন, তাদের ভেতরটা মানে পলিটিশিয়ান মানেই হচ্ছে বেসিক্যালি তার মধ্যে টাকা এবং যৌন ক্ষমতার লোভ না থাকলে এবং রাজনৈতিক ক্ষমতার লোভ না থাকলে সে পলিটিশিয়ান হয় না, সোজা কথা। এখন আপনি আমাকে এর জন্য গালাগাল দিতেই পারেন, বাট ইন সেন্স গণতন্ত্র, লিবারাল গণতন্ত্রে পলিটিশিয়ান মানেই হচ্ছে তার টাকার প্রতি এবং মেয়ের প্রতি লোভ থাকবে, মেয়ে হলে ছেলের প্রতি লোভ থাকবে। কিন্তু মেয়েরা একটু কম পায় পলিটিকে পাত্তা পায়, কারণ তাদের পুরুষের প্রতি লোভটা অতটা প্রকাশ্যে আসে না। ঘটনাটা হচ্ছে এই যে জেফরি এপস্টিনের এই পুরো ফাইল, এই 10 লাখ এর মধ্যে এখন 1 লাখই এসছে, এটা আমেরিকার রাজনীতিকে পুরো নাঙ্গা করে দেখিয়ে দিয়েছে। বাট আমি কোনো সারপ্রাইজ হচ্ছি না, কারণ আমি ডিসিতে বহুদিন আছি, এই এরিয়ায় আছি, পলিটিশিয়ানকে অনেককে আমি খুব ক্লোজলি চিনি। সবাই বেসিক্যালি রাজনীতি করতে আসে মানুষকে বোকা বানানোর জন্য, বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করবে, এদিক ওদিক থেকে টাকা অর্জন করবে। তবে আমেরিকায় সেটা কঠিন, আমেরিকায় অনেক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, এখানে একটু লিগালি টাকাটা খেতে হয়। ইন্ডিয়াতে তো সেসবেরও বালাই নেই। তো দেখুন, এখন এরাই হচ্ছে দেশের হত্যাবিদ্ধা কদাতা, আজকে গোটা পৃথিবীটা এরাই চালাচ্ছে, ভারতটাও এরাই চালাচ্ছে। ভারত কারা চালাচ্ছে? লম্পট, চোর, গুন্ডা, বদমাইশ, মানে যারা নারী লোলুপ যাই বলুন না কেন। আমেরিকা কারা চালাচ্ছে? ওই একই কোয়ালিটির লোক চালাচ্ছে, এদের হাতেই ক্ষমতা জানবেন। তো পৃথিবীতে আপনি যাই করুন না কেন, আপনাকে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়াল ক্ষমতা কিন্তু এইসব মানে নারী লোলুপ, টাকা লোলুপ, দুর্নীতিবাজ, সে ভারত দিল্লি হোক, ওয়াশিংটন ডিসি হোক, কলকাতা হোক, ক্ষমতা এদের হাতেই আছে। সেটা আপনি নিজেরা মাঝে মাঝে এইসব এপস্টিনের মতো কেলেঙ্কারি, পার্থ চ্যাটার্জির মতো কেলেঙ্কারিগুলো সামনে এসে পড়ে, কিন্তু বাস্তব হচ্ছে এই যে আপনি যতই আপনার ছেলেকে ভালো নৈতিকতার শিক্ষা দিন না কেন, বলুন যে ভালো করে থাকতে হবে, সৎপথে থাকতে হবে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, সেটা আমেরিকা হোক, ভারত হোক, গণতন্ত্রকে যারা চালনা করছে তারা ওই রকম রক্ত মাংসের মানুষ, সেখানে দুর্নীতি, নারী, টাকা এই হচ্ছে আসল গল্প।